29শে মার্চ শনিবার, এখন ঘড়িতে বাজে 1:05। ফারাক্কা ব্রিজে ওঠার আগে পড়লাম যানজটে। থ্যাংক ইউ। যদি রাতে না ঘুমিয়ে গাড়ি চালাতে আমার প্রচন্ড ঘুম চলে এসেছিল, একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। মানে মৈনাক সরকারি টুরিস্ট লজে লাগেজগুলো ভেতরে ঢোকালাম, অনেক কিছু দেওয়া আছে। 29শে মার্চ শনিবার, এখন ঘড়িতে বাজে 1:05। ওম নমঃ শিবায় বলে আমাদের আবার নতুন জার্নি শুরু হলো। আজকের জার্নিতে প্রথম আমরা যাচ্ছি শিলিগুড়ি। শিলিগুড়ির রাস্তা কেমন পুরো ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং কত টোল লাগছে পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে। গাড়ি চালাতে চালাতে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের বহরমপুরে গঙ্গার ব্রিজ অর্থাৎ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুর উপরে। আমাদের বহরমপুর টু শিলিগুড়ি জার্নিতে এটা আমাদের প্রথম টোল প্লাজা, শিবপুর টোল প্লাজা। এখানে টোল কাটবে 125 টাকা। শিবপুর টোল প্লাজা। ঘড়িতে বাজে 1:31। আমরা পৌঁছে গিয়েছি পাপ্পু ধাবার কাছে। পাপ্পু ধাবাকে ছাড়িয়ে আমরা সোজা সামনের দিকে এগিয়ে চলেছি দক্ষিণ গ্রাম। এখন পর্যন্ত রাস্তার কন্ডিশন খুবই সুন্দর, সেই জন্য আমাদের গাড়ি চলছে রাতের অন্ধকারে 80, 81, 82। এই যে রাস্তা, এরকম রাস্তা হলে শিলিগুড়ি পৌঁছাতে বেশি সময় লাগবে না। এখন ঘড়িতে বাজে 1:45। মোরগ্রাম মোড়ে রাস্তাটা ক্রস করছি। এখন পর্যন্ত রাস্তা বেশ ভালোই ফাঁকা ছিল এবং স্মুথ রাস্তা দিয়ে আসলাম। সামনে রাস্তার কন্ডিশন কেমন সেটা বলতে পারছি না, তবে এখন পর্যন্ত রাস্তার কন্ডিশন খুবই ভালো, একদম স্মুথ। ঘড়িতে বাজে 2। আমরা এখন পার হলাম রঘুনাথগঞ্জ মোড়। এখন পর্যন্ত টোটাল কিলোমিটার এসেছি 50.8। একদম বহরমপুরের গির্জার মুখ থেকে। রাতে ড্রাইভ করছে মিস্টার সন্দীপ। বাবান তখন গাড়িতে পেছনে ঘুমিয়ে পড়েছে আর আমরা দুইজন গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে চললাম। আমরা আইরন ঢুকছি। ঘড়িতে বাজে 2:05। এই রাস্তা খুবই সুন্দর, গাড়িতে কোনো সাউন্ড আসছে না, পিন ড্রপ সাইলেন্স মনে হচ্ছে গাড়িতে। এত সুন্দর রাস্তা করে দিয়েছে। লেটস সি, দেখা যাক ওই ওয়ান ওয়েটা খুলে গেছে কিনা। এখন পর্যন্ত 2025 সালের আমাদের আজকের জার্নিতে রাস্তায় গাড়ি একটু কমই চলছে। আমরা ঢুকছি এখন আহিরন ব্রিজ। মনে হচ্ছে রাস্তা এখনো খোলেনি। বাদিকের রাস্তাটা কাজ হচ্ছে, এখনো কাজ কমপ্লিট হয়নি। এখানে ওইদিকের রাস্তাটা খুলে দিলে রাস্তাটা আরো ভালো হবে। রাস্তা ভালো আছে, কিন্তু যেহেতু একই রাস্তা দিয়ে যাওয়া আর আসা, যার জন্য প্রবলেম। আমরা এখন উঠে পড়েছি আহিরন ব্রিজের উপরে। আমরা ফার্স্ট আইরন ব্রিজ এলাম। 1:05 আমরা বাড়ি থেকে বেরিয়েছি, এখন 2:10 বাজছে, তাহলে 1 ঘন্টা 5 মিনিট। আমাদের উত্তরবঙ্গ সফর মানে শিলিগুড়ি জার্নিতে এটা দ্বিতীয় টোল প্লাজা, চাঁদের মোড় টোল প্লাজা। সম্ভবত টোল কাটবে 75 টাকা। ঘড়িতে বাজে 2:35। আমরা পৌঁছালাম পাকুড় মোড়। বাদিকে গেলে শিবগাদির রাস্তা, আমরা যাচ্ছি সোজা। মাঝে মাঝে এখন আবার দেখতে পাচ্ছি রাস্তার ডাইভারশন হয়েছে, রাস্তা সারাইয়ের কাজ চলছে বলে। পাকুড় মোড় থেকে যেহেতু রাস্তায় ডাইভারশন হয়েছে, একই রাস্তা দিয়ে যাওয়া এবং আসা, তাই দেখতে পেলাম বাস এবং ট্রাকগুলো লম্বা সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ইচ্ছা থাকলেও উপায় নেই রিলায়েন্স পেট্রোল পাম্পে তেল পোড়ার। আবার সিঙ্গেল লেন থেকে ডবল লেনে যাচ্ছি আমরা। এবার আসছে সামনে সেই খতরনাক জায়গা। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ফারাক্কা থার্মাল পাওয়ার স্টেশনের চিমনি দিয়ে ধোঁয়া উঠছে। প্রতিবারের ন্যায় এবারও ফারাক্কা ব্রিজে ওঠার কিছু দূর আগেই দেখতে পেলাম গাড়ির ভীষণ লম্বা লাইন পড়েছে, তাই আমরা তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে উল্টো পথে যাত্রা শুরু করলাম। উল্টো পথ মানে ফারাক্কা থেকে কলকাতা ফেরার রাস্তা। এই রাস্তাটা তুলনামূলক ফাঁকা বলে আমরা ওই পথ ধরেই ফারাক্কা ব্রিজে ওঠার জন্য গাড়ি ছোটাতে শুরু করলাম। বিশাল জ্যাম ফারাক্কা ব্রিজে ওঠার আগে। সত্যি কথা, এরকম কেন হয়? ওইদিকে রাস্তাটা কেন আটকে দিয়েছে? ব্রিজের উপরে কমলা আছে। ফারাক্কা ব্রিজে ওঠার আগে পড়লাম যানজটে। পাশ দিয়ে দেখতে পাচ্ছি একটা মালগাড়ি যাচ্ছে। যাই হোক, বুদ্ধি করে অবশেষে গাড়ি এদিক ওদিক করে ও ফারাক্কা ব্রিজের উপর তুলেই দিল। ওম নমঃ শিবায়। আমরা এখন উঠে পড়েছি ফারাক্কা ব্রিজের উপরে। ভীষণ যানজট এখানে। ঘড়িতে বাজে 3:10। ফারাক্কা ব্রিজের যানজট কাটিয়ে আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এখন আমরা ফারাক্কার 109টা গেট পার করছি। আমরা এখন চলে এসেছি আমাদের জার্নির তৃতীয় টোল প্লাজায়, 18 মাইল টোল প্লাজা। There's a congestion ahead. বাহ, থ্যাংক ইউ। এত ফাস্ট প্রথম কোনো টোল তুললো। ঘড়িতে বাজে 3:25। আমরা মালদা কালিয়াচক পার হচ্ছি। যেহেতু সামনে ঈদ, তাই চারিদিকে ঈদেরই আলোকসজ্জা দেখতে পাচ্ছি। ঈদের আলোকসজ্জা।
ঘড়িতে বাজে এখন 4:10 পারদেশি ধাবা বন্ধ আছে পুরোপুরি। করেছে খুব সুন্দর। আমরা চলে এসেছি মালদা বাইপাস পার করে রিলায়েন্স পেট্রোল পাম্পে তেল পোড়ার জন্য। গাড়িতে পেট্রোল ফুল করে পেট্রোল পাম্পেই আমরা দাঁড়িয়ে পড়লাম একটু ফ্রেশ হওয়ার জন্য। কফি খেয়ে নিই একবার, আবার টান। রিলায়েন্স পার হয়ে রিলায়েন্স পেট্রোল পাম্প, এখান থেকে পেট্রোল পুরি আমরা। জাস্ট কফি, গরম কফি অ্যান্ড দেন এনার্জির জন্য। এই যে আমাদের এনার্জি বুস্টার। আমরা আমাদের জার্নিতে গাজল টোল প্লাজায় এসে পৌঁছালাম। গাজল টোল প্লাজা। ঘড়িতে বাজে ভোর 5টা, আস্তে আস্তে সকাল হচ্ছে। আমরা প্রায় রায়গঞ্জ বাইপাসের কাছে। Right to continue on Raiganj Bypass Road. ঘড়িতে বাজে 5:10। আমরা এখন রায়গঞ্জ বাইপাসের উপর উঠছি। আগে এই নিচের রাস্তাটা দিয়ে যেতে হতো Continue on Raiganj Bypass শহরের Road মধ্য for দিয়ে, 12 এখন kilometers. বর্তমানে আমরা বাইপাস রাস্তার উপর দিয়ে যাচ্ছি। এখানে হাঁটছি, আমার ঘুম চলে এসছে। সূর্যের আলো উঠছে আস্তে আস্তে, চারিদিকে কুয়াশা দেখতে পাচ্ছি। আমি ড্রাইভিং 200 কিলোমিটার টানা করলাম। এবার সঞ্চিতা চালাচ্ছে রায়গঞ্জ বাইপাস। ঘুমাচ্ছে না তো? আমি একটু রেস্ট নিয়ে নেবো এই মুহূর্তে। রায়গঞ্জ বাইপাস খোলা আছে, রাস্তা স্মুথ, পুরো সুন্দরভাবে গাড়ি চালানো যেতেই পারে। জঘন্য জঘন্য টোলগুলো আসছি। কিষানগঞ্জ ঢুকতে না ঢুকতেই ছবি পাল্টে গেছে, প্রচণ্ড ধুলো রাস্তা থেকে উঠেছে, মানে রাস্তাগুলো হবে আর কি। এদিকে সূর্য উঠে গেছে, দারুণ লাগছে দেখতে। বেশ ঘুমালাম বেশ কিছুক্ষণ। আর আমি দেখলাম সূর্য ওঠা। 6:25 ঘড়িতে বাজে। ও আমাদের চিরাচরিত জায়গা পৌঁছে গেছি, রিলায়েন্সের পেট্রোল পাম্প। এখানে একটু গাড়িটা দাঁড় করিয়েছি। এটা কিষানগঞ্জে পেট্রোল পাম্প। নর্মালি বোনেট খোলা থাকবে। সঞ্চিতা আর বাবান এখন খাবার বের করার চেষ্টা করছে, কারণ আমরা খাবো, খেয়ে দিয়ে আবার পাহাড়ের দিকে এগোবো। পরিবেশটা খুব সুন্দর, সূর্য উঠে গেছে, পিছনে ক্ষেতটা খুব ভালো লাগছে, আর একটু ওয়েদারটা ঠান্ডা রাদার দ্যান বহরমপুর। তো আমাদের পনির আর এদিকে আসবে পরোটা। থ্যাংক ইউ। ধরতে কি ফেলে দিও না। আমরা এখন পৌঁছে গেলাম সূর্যপুর টোল প্লাজা। পাশ দিয়ে যেতে দেখলাম একটা ট্রেন। আমরা ট্রেনকে টাটা করে সামনের দিকে এগিয়ে চলতে শুরু করলাম। এবার গাড়ি হাত চেঞ্জ হবে, এবার আমি চালাবো আবার। এতক্ষণ চালাচ্ছিল। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে ওর ভীষণ ঘুম চলে আসায় ও একটা ফাঁকা আম বাগান দেখে গাড়ি নামিয়ে দিল একটু রেস্ট নেওয়ার জন্য। আমরা আম বাগান মধ্যে যখন দাঁড়িয়েছি, দুরন্ত এক্সপ্রেস চলে গেল সামনে দিয়ে। আমরা এখন আম বাগান, চা বাগান সব নিয়ে দাঁড়িয়ে গেছি। এই যে চা বাগানে এখন জল দেওয়ার কাজ চলছে। মাছ রিস্কি যদি রাত্রে না ঘুমিয়ে গাড়ি চালাতে। আমার চোখ দেখে হয়ে যাচ্ছে, প্রচণ্ড ঘুম চলে এসেছিল, একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। মানে আমি গাড়ি আমবাগানে ফেলে দিচ্ছি, সোজা এই দেখো এই দিকটা চলে এসেছিলাম আমি, এখানে গর্তে ফেলে দিচ্ছিলাম গাড়ি। আমি সবাইকে বারণ করবো, প্লিজ রাত্রে না ঘুমিয়ে গাড়ি চালিও না, আর ড্রাইভার থাকা উচিত, মানে আরেকজন ড্রাইভ করার মতো। এবার সন্ধ্যা চালাবে ইসলামপুর বাইপাস। আরে চোখে জল দিলে ঘুমটা ভেঙে যাচ্ছে, কিন্তু তারপর আবার ঘুম চলে আসছে। একটু চা খেয়ে নেবো আমরা এখানে না। সামনে দিয়ে আবার যেতে দেখলাম একটা লোকাল ট্রেন। সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে চলেছে। সকাল 8:30 ইসলামপুর বাইপাস পৌঁছে গেছি। মাঝে একটু ঘুম এসেছিল, এখন এনার্জেটিক আছি। দেখছি সামনে কুয়াশা, চারিদিকে কুয়াশা, মাঠের মধ্যে। এখানে এখনো শীত যায়নি। সুপার ভিউ, সঙ্গে থাকো বাদিকে। চারিদিকে প্রকৃতির সবুজ রূপ দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আজকে একটা অদ্ভুত জিনিস ঘটলো। আমি পিছনে বসলাম ঘুমের চোটে, ফার্স্ট টাইম। সঞ্চিতাকে সামনে চালাতে দিয়েছি, বাবান বসে আছে সামনে, আমি পিছনে। বলো ওম নমঃ শিবায়। গাছের পাতাটা হলুদ দেখ, সুন্দর লাগছে কালার। আমরা এখন রিলায়েন্স পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল ফুল করে আবার বেরিয়ে পড়েছি। এটা শিলিগুড়ি বিধাননগর রিলায়েন্স পেট্রোল পাম্প। আমরা চেষ্টা করি সবসময় এখন পর্যন্ত গাড়িতে রিলায়েন্স পেট্রোল পাম্প থেকে তেল পোড়ার, কিন্তু এরপরে আমাদের কালকের জার্নি যেখানে হবে সেখানে রিলায়েন্সের পেট্রোল পাম্প সম্ভবত নেই, তো আমাদেরকে তখন অন্য কোনো কোম্পানির তেল পুড়তে হবে। আচ্ছা, অলরেডি 355 থেকে শুরু করলাম। হ্যাঁ,
আমরা এখন চলে এসেছি পশ্চিম মাদাদি টোল প্লাজা। এটা আমাদের জার্নির আজকের দিনের লাস্ট টোল প্লাজা। Continue on National Highway 27 for 6 kilometers. আমরা এগোচ্ছি এখন বাগডোগরার দিকে। বাগডোগরাকে রাইট সাইডে ফেলে আমরা শিলিগুড়ি শহরে ঢুকবো। আর এটা খুব টাফ টাইম, 10টার সময় আমরা ঢুকছি প্রায়। ইয়েস, 10:05 বাজে। কিন্তু আজকে শনিবার, মনে হয় ছুটি আছে, সরকারি ছুটি। আর এই রাস্তাগুলোতে গাড়ি চালিয়ে সত্যি খুব মজা। এটা রাইডই করো আর ড্রাইভই করো। আমরা এখন বিহার মোড়ের পাশ দিয়ে যাচ্ছি। সিগন্যাল এখানে একটা প্রবলেম খুব সিগন্যালিং এর, প্রচুর সিগন্যাল আর গাড়ি দুদিক দিয়ে আসবে, মানে খুব অ্যালার্ট থাকতে হবে এখানে। একটু প্রবলেম মনে হয় আমার শিলিগুড়িতে এটা। যারা পার্সোনাল কার নিয়ে আসো তারা অ্যালার্ট থাকবে ফার্স্ট টাইম যদি আসো। রাইট লেফট বলে কোনো কথা নাই, যে কোনো দিক থেকে গাড়ি আসতে পারে। আর একটার পর একটা সিগন্যাল ব্রেক করলেই কেস। ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, এখানে কালকে মারপিট হয়েছিল আর আমরা আজকে যাচ্ছি। এখানে সিগন্যাল এশিয়ান হাইওয়ে। Keep right to continue on Purnia, Siliguri Road. বারাসাত ব্রিজে কাজ হচ্ছে। আমাদেরকে ডাইভারশন নিয়ে এই রাস্তা দিয়ে স্ট্রেট যেতে হচ্ছে। পুরনো বালাসন ব্রিজে কাজ হচ্ছে বলে আমরা নতুন বালাসন ব্রিজের উপর দিয়ে সামনে এগোতে থাকলাম। এখান থেকে বাদিক গেলে মাটিগাড়া কার্শিয়াং রোড, স্ট্রেট গেলে শিলিগুড়ি। আমরা যাচ্ছি টুয়ার্ডস শিলিগুড়ি। রাস্তায় প্রচণ্ড ভিড়, বাইপাস হওয়ার জন্য ভিড়। সিটি সেন্টার এটা। এতক্ষণ ধরে গ্রিন সিগন্যালেও গাড়ি দাঁড়িয়ে থেকে তারপরে অবশেষে ছাড়া পেলাম। সিগন্যাল গ্রিন হয়েই থেকে গেছে, চেঞ্জ আর হচ্ছে না। বাদিক দিয়ে গেলে মাটিগাড়া, দার্জিলিং, সোজা গেলে শিলিগুড়ি। সামনে যে বিশাল বড় বিল্ডিংটা দেখছো সেটা হচ্ছে কোর্টিয়ার্ড শিলিগুড়ি। সবচেয়ে এই যে হোটেল সারদা। কালকে যাবো আমরা। অবশেষে আমরা শিলিগুড়িতে পৌঁছে গেলাম মৈনাক সরকারি ট্যুরিস্ট লজে। ভেতরে প্রবেশ করে গাড়ি একপাশে দাঁড় করিয়ে আমরা চলে গেলাম রিসেপশনে কথা বলার জন্য। কারণ শিলিগুড়িতে আসার আগে আমরা কোনো হোটেল বা লজ বুক করে আসিনি। যদি এখানে রুম খালি থাকে তাহলে এটাই হবে আমাদের এক রাত্রিরের ঠিকানা। রিসেপশনে কথা বলে জানতে পারলাম এখানে রুম খালি আছে, কিন্তু আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কারণ যেহেতু এখানে অনলাইনে বুকিং হয়, তাই আমাদের বুকিং প্রসেস এন্ট্রি করতে হবে অনলাইনে। রিসেপশনে যতক্ষণে আমাদের অনলাইনে বুকিং প্রসেস চলছিল ততক্ষণে আমরা দেখে নিলাম মৈনাক ট্যুরিস্ট লজের রুমগুলো। পছন্দ করে নিলাম ফার্স্ট ফ্লোরে 212 নম্বর রুম। আমরা এখন যাচ্ছি 212 নম্বর রুম দেখতে। 212 নম্বর রুমটা আমাদের ভীষণই পছন্দ হয়েছে এবং রুম থেকে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা আমাদের গাড়িও দেখা যাবে। বাহ, এখানে একটা সুন্দর জায়গা আছে বসে রোদ পোহানোর জন্য। তো এই অবধি গাড়ি নিয়ে এসে পুরো আমাদের লাগেজগুলো ভেতরে ঢোকালাম। সঞ্চিতা এখন এন্ট্রি করছে। রিসেপশন, আমাদের রুম নাম্বার হবে 212। সমস্ত খাতাপত্রে এন্ট্রি কমপ্লিট করে আমরা চলে গেলাম রুমে। রুমের ভেতরে দেওয়া আছে ইলেকট্রিক কেটলি, জলের বোতল, পুরো চা কফির সেট। এখানে আসাম টি, কফি, সুগার, দুধ সব কিছুই দেওয়া আছে। আর সঙ্গে একটা কমপ্লিমেন্টারি ব্যাগ দেওয়া আছে, এর মধ্যে আছে সাবান, টুথপেস্ট, রেজার, সব কিছুই আছে। একটু গরম গরম চা খেয়ে ফ্রেশ হয়ে আমরা তিনজনে চলে গেলাম মৈনাক ট্যুরিস্ট লজের রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতে। রেস্টুরেন্টে বসেই আমরা অর্ডার দিলাম 2 প্লেট চিকেন থালি আর সঙ্গে 1 প্লেট আলু পটলের ডালনা, রাইস আর আলু পটলের ডালনা, চিকেন কারি। বেরিয়ে পড়লাম আমরা শিলিগুড়ি এক্সপ্লোর। যাচ্ছি এখন মার্কেটিং করতে। আমরা এখন বেরিয়ে পড়লাম হংকং মার্কেটের জন্য। টোটোতে চেপে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম হংকং মার্কেটের কাছে। হংকং মার্কেটের ভেতরে প্রবেশ করতে ভীষণ ভিড় দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। শিলিগুড়িতে এসে আমি একটা দোকান খুলেছিলাম, সেই দোকানটা এখানে দেখতে পাচ্ছি, ভুলে গেছিলাম। সঞ্জিতা। এরপরে বাইরে থেকে সঞ্জিতা বস্ত্রালয়কে দেখে হংকং মার্কেটের সামনেটা একটু ঘুরেই আমরা বেরিয়ে পড়লাম সিটি সেন্টার যাওয়ার জন্য। শিলিগুড়ি জাংশনের মধ্যেই যাচ্ছি। সিটি সেন্টার ঢুকে বাচ্চাদের জন্য বেশ কিছু টয়েস এখানে দেখার মতো হয়েছে। এটা ছোট্ট নাগরদোল্লা, দেখো কিউট। আমার মনে হয় বাবানের এটাই অনেক ভালো। সিটি সেন্টারে এটা একটা খুব আকর্ষণীয় জিনিস। ঠিক আছে, দেখতে পেলাম সিটি সেন্টারের মাঝামাঝি একটা ছোট্ট কিউট দেখতে টয় ট্রেন। তো আমরা এই মুহূর্তে দোতলায় যাবো। দোতলায় যাওয়ার জন্য আমরা উঠে পড়লাম এসকেলেটারে। আমরা দোতলায় চলে এসেছি। আমাদের বহরমপুরে বাটার কালেকশন
আর এখানকার বাটার কালেকশন। বাটার শোরুমের ভেতরে ঢুকে দেখে নিলাম বাটার কালেকশন। সামনে ট্রেন্ডস, বাট প্রচুর বড় কালেকশন। হ্যাঁ, ঢুকতে পারো, ঢুকে দেখো। লোক সামলাতে পারলো না, বাবানার সঞ্চিতা। বিভৎস বড় কালেকশন। ইটস এ স্টোর, প্রচুর বড় স্টোরটা। ট্রেন্ডস থেকে বেরিয়ে এবার আমরা সোজা যাচ্ছি। তো ডিক্যাথলন আছে উপরে, তার জন্য আমরা ভাবছি ডিক্যাথলনে যাব। হিয়ার ইট ইজ ডিক্যাথলন। একবার যাওয়ার ইচ্ছা আছে, দেখছি। নিচে আবার চোখে বললো ট্রেন ছেড়ে দিয়েছে। শপিং যারা করতে চায় তাদের জন্য এটা একদম মানে স্বর্ণ ক্ষেত্র আর কি। একই ছাদের তলায় সব, যেরকম শপিং মলে হয়ে থাকে। বাট শপিং মলটা খুব ইন্টারেস্টিংলি ডিজাইনড, এটা আমাদের খুব ভালো লাগছে। কথা বলতে বলতে বাজার কলকাতাকে আমি ছেড়ে চলে যাচ্ছিলাম, বাট আমরা যাচ্ছি এদিকে। যে ক্রেজ হয় আইসক্রিমের, সেই ক্রেজ স্টল এখানেও রয়েছে। এই প্রথম আমরা টেকনোলজি বাইরে থেকে দেখতে পেলাম, বড় আনন্দ, বাবান দেখালো। এখানে কিছু ফুড স্টল রয়েছে, ইভেন আমুল রয়েছে। সঞ্জিতার উপরে চলে গেছে, নিয়ে যাবো। চলো, আইনক্সও রয়েছে। আমরা ডিক্যাথলন খুঁজে যাচ্ছি। গেম জোন। গেম জোনের ভেতরে গিয়ে দেখতে পেলাম বাচ্চাদের স্বপ্নের দুনিয়া পুরোটাই এখানে আছে। রেস্টুরেন্ট। হ্যাঁ, অবশেষে এদিক ওদিক ঘুরে আমরা আসছি ডিক্যাথলন। সব ধরনের কালেকশন রয়েছে না? ডিক্যাথলনের পুরো সম্ভার দেখে আমরা বেরিয়ে পড়লাম। চলে আসলাম সিটি সেন্টারের ভেতরে ফুড স্টলে। অর্ডার করে দিলাম 1 প্লেট মোমো। অনেক কিছু দেওয়া আছে, হলুদ সস, রেড সস। মোমো ট্রাই করার পর ও নিয়ে নিল 1 কাপ গরম গরম ব্ল্যাক কফি। ওখানে দেখতে পাচ্ছি আমরা 90 শো চলছে সুন্দরভাবে। এরপরে আমরা তিনজনে একসাথে বসে তুলে নিলাম কিছু ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম মৈনাক ট্যুরিস্ট লজে ফেরার জন্য। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম মৈনাক ট্যুরিস্ট লজ। রাতের ডিনারে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন চাউমিন আর সঙ্গে 1 প্লেট চিলি চিকেন। এরপরে রাতের ডিনার কমপ্লিট করে আমরা পার্কিং লটে একটু হেঁটে নিলাম, একমাত্র ঢেকে রাখা। হাঁটাহাঁটি করার সময় দেখলাম মৈনাক ট্যুরিস্ট লজে অনেক গেস্ট এসেছে এবং প্রত্যেকটা গেস্টদের গাড়ি সুন্দরভাবে পার্কিং লটে রাখা আছে। এই মৈনাক ট্যুরিস্ট লজের পার্কিং এরিয়াতে একটা ছোট্ট গার্ডেন আছে। এই গার্ডেনের ভেতরে চেয়ার দিয়ে বসার সুন্দর জায়গা করা আছে। এখানে সন্ধ্যাবেলায় বসে খুব সুন্দর বসে টাইম কাটানোর জন্য একটা জায়গা আছে। ইভিনিং স্ন্যাক্স খাওয়া যেতে পারে বা একসঙ্গে বসে সকলে মিলে গল্প করা যেতে পারে। এইখানে উপরের আমাদের মাথায় যেখানে বসেছি গার্ডেনের চেয়ারগুলো ঠিক এইরকম, আর উপরটা এইরকম ফাঁকা, খোলা আকাশ দেখা যাচ্ছে, কিন্তু একটা সুন্দর শেডের মতো আছে। চারিপাশে এরকম টব ঝোলানো, দারুণ লাগছে দেখতে। এই যে গার্ডেনটা পুরো। কিছুক্ষণ গার্ডেনে সময় কাটিয়ে আমরা চলে গেলাম রুমে রেস্ট নেওয়ার জন্য। আমাদের উত্তরবঙ্গ সফরের প্রথম দিনের ভিডিওটা এখানেই শেষ করছি। সেকেন্ড দিন অর্থাৎ পরের দিন শিলিগুড়ি থেকে আমরা কোথায় গেলাম দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।